আরও একটা নতুন দিনের শুরু। উঠেছি একটু আগে, তো আজকে একটু দেরি করে উঠেছি। সোনাই আজ স্কুলে যায়নি, এখন বাজে 8:05। তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। আমাদের কাজ তো সকালে সবার রান্নাঘরেই, বিশেষ করে বাড়ির মায়েদের। কালকে রাতে রান্নাঘরে তেমন করে গুছিয়ে রাখিনি, আগে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে দিনের শুরুটা আমার শুরু হবে। এই যে বাসন, মঞ্জু বাসন ধুয়ে দিয়ে গেছে, জলের ড্রামটা এখানে আছে, আর এই যে এগুলো সব ক্লিন করতে হবে। সকাল সকাল যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে না, রাতে গুছিয়ে রাখি, তাহলে বেশ এনার্জি পাই কাজে। সকালে সেই সব করতে গেলে না ভালো লাগে না, বিশেষ করে শীতের সময়। তো যেহেতু সোনাই আজ স্কুলে যায়নি, এই জন্য চাপ অনেকটাই কম হবে। ওর বাবারও আজকে ছুটি। সকাল সকাল এই যে দেখো খুদ নিয়ে বসে পড়েছি। তোমরা নিশ্চয়ই সবাই চেনো এটা খুদ, তো মা দিয়েছিল। আর এই যে বাটিতে করে 3 বাটি নিয়ে নিয়েছি। আজকে সকালের প্রিয় খাবার হবে খুদ ভাত, তো বেশ জমে যাবে। আজকে বরের ছুটি, আর সোনাইয়ের শরীরটা খারাপ, স্কুলে পাঠায়নি, সেই জন্য ভাবলাম সকালে ওদের প্রিয় খাবারটাই করি। বটি দিয়ে যতটা তাড়াতাড়ি করে সবজিপাতি কাটা যায়, ছুরিতে কিন্তু অতটা তাড়াতাড়ি হয় না আমার মনে হয়। আমি তো পারি না অত তাড়াতাড়ি, এই জন্য বটি দিয়েই আমার কাছে বেশি পছন্দ হয়। আলুগুলো কেটে নিয়েছি, এর সঙ্গে হবে পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা, আর যদি ওরা ডিম ভাজা খায় ডিম ভেজে দেবো। এর সঙ্গে শাক ভাজা, মাছ ভাজা হলে ভালো হতো, কিন্তু মাছ এখনও আসেনি বাজার থেকে এত সকাল, তাই জন্য। আমার সোনাই এই যে খুদ নিয়ে বসে পড়েছে, খুব গরম, তো বলছে মা আমি একটু ফু দিয়ে একটু ঠান্ডা করে নিই। আমি বললাম বাবা অত জোরে জোরে ফু দিস না, ধোঁয়ায় একেবারে মুখটা দেখা যাচ্ছে না ক্যামেরায়। আর সোনাই এই সমস্ত প্রিয় খাবার হলে না একা হাত দিয়ে মেখে খেতে বেশি পছন্দ করে। সোনাইয়ের সঙ্গে সঙ্গে এই যে আমিও নিয়ে নিয়েছি, একটু বিট নুন নিয়েছি আমি এবার। আর এই যে দেখো একটু আচার ছিল, আমের আচার, মা বানিয়ে দিয়েছিল, মানে আমার মা। তো সেই আচারও একটু নিয়ে নিয়েছি, আচারের তেল দিয়ে সুন্দর করে মেখে খাচ্ছি। তো এত জমে গেছে না খাবারটা, কি বলি তোমাদের। তোমরা যদি আসতে তাহলে খেয়ে বুঝতে, এত টেস্টি হয়েছে। অন্যদিন সকালে কিন্তু আমি নামমাত্র খাই, ওই একটু রুটি, কোনোদিন মুড়ি, কোনোদিন চিড়ে, কোনোদিন দুবার চা। তো আজকে খুদ হতে আজকে আমি 1 থালা ভাত খেয়ে নিলাম সকালে, একদম পুরো পেট ভর ভাত খেয়ে নিলাম। দিনের শেষে চলে এসেছি সন্ধ্যায়। সারাদিন আর কী করলাম, ব্যস্ততার কারণে দেখানো যায়নি। আর এখন এই যে সোনাইয়ের বাবা এনেছে ফুচকা, তো আমরা সপরিবারে ফুচকা খাচ্ছি। ফুচকাটা সবাই আমরা ভালো খাই। আমার আজকে একটু পেটে গন্ডগোলের কারণে একদমই খেতে পারিনি, খুব অ্যাসিডিটি হয়ে গেছে। সারাদিন বেশ অ্যাসিডিটিতে ভুগছি, সেই জন্য ওর বাবাকে বললাম তুমি একটু ফুচকাগুলো রেডি করো, আমরা সবাই বসে একটু আনন্দ করে ফুচকা খাই। আমি শুকনো ফুচকা খাচ্ছিলাম। আর আমি ফুচকা মোটামুটি পছন্দ করি, যে খুব ফেভারিট খাবারের মধ্যে ফুচকা পড়ে তেমনও নয়। আমি নিজে কখনো কিনে ফুচকা খাইনি মন থেকে একা একা। কোথাও গেলে যদি কেউ বলে এই ফুচকা খাবি, বা কেউ বলে ফুচকা খাবে, তো তখন বলতাম হ্যাঁ ঠিক আছে চলো দেখি ফুচকা খাই। কিন্তু আমি যে কাউকে নিয়ে উদ্যোগ করে চলো যাই ফুচকা খাই, সেই রকম আমার খুব একটা কোনোদিনও মনে পড়ে না। আর তেঁতুলের জলটা আমি খাই না, আসলে টক জাতীয় খাবারগুলো আমার খুব একটা প্রিয় না, আমি মিষ্টিটা খুব পছন্দ করি। এটাই হচ্ছে কথা। আলু মাখাটা কিন্তু বেশ ঝাল হয়েছিল, আর আমার সোনাই তাই একটু জল খেয়ে নিয়েছে। আর বাবা এবার একটু বিরক্ত হলো, বলে এত বড় জগ কেউ কেনে? আসলে এই বড় জগ কেনার কারণও আছে। আসলে সোনাই তো জল ঢালে খেতে পারে না, আর ওর বাবাও জল ঢালে না। ওই 1 জগ জল ঢেলে দিলে ওগুলো না ওই গ্লাসে করে করে ভরে ভরে খেতে পারে। খাবো না করে কিন্তু 4টে খেয়ে ফেলেছি, তবুও খোকার বাবা বললো আর একটু খাও। তো আর খেলাম না, সাহস পেলাম না। আসলে খাওয়ার পরে যদি ওই সেই রাত্রে শরীর খারাপ লাগে, অস্বস্তি লাগে, তার থেকে আমার না খাওয়াই বেটার।